কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। 5th আগস্ট ছিল আমার বার্থডে আর রান্না বান্নার দায়িত্বে ছিল বর। মেনুতে ছিল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, বাটার পনির আর সাথে ছিল বরের অপরন্ত ভালোবাসায় ভরা ওর হাতের পায়েস। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো বার্থডেতে ভেজ আইটেম কেন? আসলে দিনটা ছিল সোমবার, যেহেতু শ্রাবণের তৃতীয় সোমবার ছিল আর আমরা যেখানে আছি এখানে ছিল আজ শ্রাবণের প্রথম সোমবার, তার জন্য ভেজ আইটেমই ছিল। যেহেতু শ্রাবণের প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাচ্ছি, আসলে সোমবারগুলো নিরামিষই খাই। আর যেহেতু শ্রাবণের সোমবার, নিরামিষ তো খেতেই হবে। অবশ্য গোটা মাসটা নিরামিষ খেতে পারবো না, বুঝতেই পারছো বাইরের ব্যাপার, সব দিন নিরামিষ খাওয়া সম্ভব হয় না। আসলে খাবোটাই কি, তাই না? সবকিছু তো আর দেশের মতন এখানে পাওয়া যায় না, তার জন্য নিরামিষটা প্রত্যেকদিন খাওয়া সম্ভবও না। তাই এই শ্রাবণের সোমবারগুলো খাওয়ার চেষ্টা করছি। এদিকে তো আমার বার্থডের থালি খুব সুন্দর করে রেডি করে দিয়েছে, আর ওদিকে আমি দুটো প্লেটে খুব ভালো করে খাবারগুলো সাজিয়ে পাঠিয়ে দিয়েছি ওর দুটো সেটের জন্য। একজন ছিলেন সেট আর একজন ছিল ওর বন্ধু। সেট ছিল তবে এখন পুরোপুরি বন্ধুই পরিণত হয়ে গেছে, দুজন দুজনকে ছাড়া একদমই চলে না। আর আজকের খাবারগুলো এত সুস্বাদু হয়েছিল, নিরামিষ হলে ওরা তো এমনিই নিরামিষ খেতেই ভালোবাসে আর নিরামিষই খায়, ওরা আমিষ খায় না, তার জন্য ওনাদেরও খুব একটা অসুবিধা হচ্ছিল না। আর ওদের আলুর দমটা এত পরিমাণে ভালো লেগেছে, 2-3 বার করে নিয়েছে। যেহেতু ওরা খায় অল্প অল্প, কিন্তু আজকে ওদের কি হয়েছিল আমি জানি না, ওরা আজকে মানে এত মন প্রাণ ভরে খেয়েছে। তারপর আবার রাত্রে বাড়ি যাওয়ার সময় ওনার বাচ্চাদের জন্য খাবার নিয়ে গিয়েছিল। আমি তো আজকে ভীষণ খুশি হয়েছিলাম, আর আজকের দিনটাও খুব ভালো দিন ছিল। তারপর ওরা বিকেলবেলা 2 বন্ধু মিলে গিয়েছিল ফুলের দোকানে। যেহেতু আমি ফুল খুবই ভালোবাসি, তার জন্য ফুলের দোকানে গিয়ে এত ফুল দেখে ভিডিও করে ওগুলো আবার আমার জন্য নিয়ে এসেছিল। জানে তো আমি যেখানেই যাই সুন্দর ফুল টুল দেখলে ভিডিও করি, তার জন্য ওর বন্ধু এই ভিডিওগুলো করে দিয়েছিল। তাই তোমাদের সাথে এত সুন্দর এই ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে পারলাম। বার্থডের কয়েকদিন আগে থাকতেই আমার মনটা খুব ফুরফুরে থাকে, এই করব সেই করব, ভিডিও করব, একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কি বলো তো, কোনো ওকেশন এলেই আমার শরীর মন একদমই ভালো থাকে না, কেন জানি না। আসলে কি বলো তো, পরিবারের সবাইকে ছেড়ে অনেক দূরে থাকতে হয়, তাই মনে হয় সেই দিনটা যদি সবাই পাশে থাকে কত সুন্দরভাবে আনন্দ করতে পারতাম, তাই না? ছোটোবেলায় মা কত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করতো, কিন্তু বিয়ের পর থেকে একদিনও মানে আমার বার্থডে বলো অ্যানিভার্সারি বলো কোনো সময়ই তাদের সাথে কাটাতে পারি না। তার জন্যই আরও মন মেজাতেও ভালো থাকে না, শরীরে ঠিক একটা করে বাধা আসবেই। সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, যেটুকু একটু একটু নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজ ছিল ওর স্ল্যাব কাস্টিং, বুঝতেই পারছো বিল্ডিং লাইনের কাজটা কত চাপের থাকে, তার মধ্যেও ও আজকে সময় বের করেছে। কেন প্রত্যেক বছর ওর সময় হয়ে ওঠে না, কারণ এত পরিমাণে কাজের চাপ থাকে। তাও এই কাজের ফাঁকে ফাঁকে ও এত সুন্দর করে এত কিছু করেছে আমার জন্য, এটাই আমার জীবনে অনেক পাওয়া, তাই না? আজকের দিনটা ও এত সুন্দর করে তুলেছে আমার জন্য স্পেশালি, তার জন্য আমি ভীষণ খুশি। আর ওকে আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করব না, কারণ ওই তো আমার জন্য সব, তাই না? থ্যাংক ইউ বলাটা খুবই কম হয়ে যাবে। বার্থডেটা এমন দিনে পড়েছে, আজকের দিনটা এত শুভ ছিল, ভেবেছিলাম যে বাবার মন্দিরে গিয়ে বাবার একটু পুজো দিয়ে আসবো, একটু দর্শন করে আসবো, কিন্তু ওই যে আজকের দিনে আবার স্ল্যাব ঢালাইও পড়ে গিয়েছিল। যদি এমনি কাজও থাকতো তাহলেও যেতে পারতো, আর ঢালাইয়ের দিনে একটু এদিক ওদিক হলে, কাজের একটু ভুল হলেই ওর ওপরেই সম্পূর্ণ প্রেশারটা আসবে। যদিও আমি যদি জোর করতাম তাহলে কিন্তু যেত, না করতো না, কিন্তু আমি চাইনি যে আমার জন্য ওর কাজের ওপর কোনো রকম প্রেশার আসুক। আর এখানে মন্দিরগুলো অনেক দূরে দূরে, সেই পাহাড়ের ওপরে, হাতে অনেকটাই সময় নিয়ে যেতে হবে। ওর বন্ধু আর ও দুজন মিলেই ঠিক করেছিল যে আজকে সেলিব্রেটটা বাইরেই করবে, কিন্তু স্ল্যাব ঢালাইয়ের জন্য ওরাও করতে পারলো না। তবুও যেটুকু আমার জন্য করেছে এটাই আমার জীবনে অনেক পাওয়া। এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা সবাইকে।